আর কথা কানে যাচ্ছে না তোমার? তুমি আমায় মুক্ত করেছো আর তুমি আমায় পথ দেখাবে। বলো বলো, কেন ওই রায়চৌধুরী বংশের প্রদীপকে আমি শেষ করে দিতে পারলাম না? কেন 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 পারলাম না? অবন্তিকা, এক্ষুনি একবার গুরুদেবের সাথে কথা বলা দরকার, কিন্তু আমি তো কিছুতেই তাকে ফোনে পাচ্ছি না। আমি ওনার মোবাইলে ট্রাই করছি, আমি দেখছি। গুরুদেব, রায়চৌধুরী বাড়ি থেকে ফোন আসছে। হ্যালো। শুভম গুরুদেব, আপনি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু এদিকে তো না না চন্দ্রকলা দেবী, আপনি একদম উতলা হবেন না। আমি আপনাদের বাড়িতে পৌঁছে সবিস্তারে সবকিছু জানাবো। আপাতত আপনারা সাবধানে থাকবেন। গুরুদেব এদিকে আমার দাদু ভাই আজ একটা বড়সড় ফাঁড়ার হাত থেকে বাঁচলো, জানেন? না না, খুব বড় দুর্ঘটনার হাতে পড়তে যাচ্ছিল। আমি বলছি কি, সামনেই তো জন্মতিথি, এরকম সময়ে এত বড় একটা দুর্ঘটনা, তাই আপনি যদি কোনো একটা বিধান দেন তো। শুনুন, আমি আপনাদের বাড়িতে কালকেই পৌঁছবো। তার আগে সূর্যদেবকে আপনি এক পাও বাড়ির বাইরে যেতে দেবেন না। ওম শুভম। আর সবাই শোনো, আমার দাদু ভাই হচ্ছে ছেলে মানুষ, তোমাদের সবাইকে নজর রাখতে হবে সে যেন বাড়ির চৌকাট না বেরোতে পারে। সূর্য, শুনলে তো রাজিমা কি বললো? কথাটা মনে থেকে জানো, কিন্তু আর কোনো কিন্তু নয়। ইন্দ্র, ও দাদু ভাই, আমি জানি গো, সব সময় বাড়ির মধ্যে আটকে থাকতে একদম ভালো লাগে না, কিন্তু কি করা যাবে দাদু ভাই, সব তো তোমার ভালোর জন্যই করা হচ্ছে, তাই না? কি মনে থাকবে তো? রাজিমার কথার অবাধ্য হবে না তো তুমি দাদু ভাই? হ্যাঁ রে সূর্য, তুই একদম কিছু ভাবিস না। তুই বরঞ্চ এখন কটা দিন বাড়িতেই থাক, দেখবি শ্যামলী সব সময় তোর সাথে খেলছে। শ্যামলী মা আমার, বল তুই সব সময় সূর্য দাদার সাথে খেলবি না? বল। কিন্তু সূর্য দাদা তো আমার সঙ্গে খেলা করতেই চায় না, আমি কেমন করে? কি হচ্ছে কি এখন? এই কথাগুলো এখানে না বললেই নয়। চ্যাম্প, চ্যাম্প চ্যাম্প চ্যাম্প, শোনো, সেটা হচ্ছে কালকেই তো তোমার ওই নতুন ভিডিও গেমটা চলে আসছে। হ্যাঁ, একদম নিউ এডিশন, কার রেসিপি, বুঝতে পেরেছো? আর কেউ খেলুক না খেলুক, আমি কিন্তু তোমার সাথে নিশ্চয়ই খেলবো, বুঝতে পেরেছো? লগ্না, তুইও তো কাল আসতে পারিস, তাহলে সূর্যর সময় কাটবে। শুধু সময় নয়, লগ্না ওর সঙ্গে পড়তেও বসতে পারে, একসঙ্গে পড়াশোনা করলে। না না না, কিছুতেই না, আমার কাউকে চাই না, আমি কারো সঙ্গে খেলবো না আর কারো সঙ্গে পড়বো না। আচ্ছা 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 দাদু ভাই, রাগ করে না, তুমি যা বলছো তাই হবে, তাই হবে। সবাই কিন্তু দাদু ভাইয়ের দিকে নজর রাখবে, এই কথাটা যেন দ্বিতীয়বার আমায় বলতে না হয়। লগ্না, বাড়িতে সবাইকে সবকিছু বলে দিলি কেন? তোর জন্যে আমায় সারাক্ষণ বাড়িতে বসে থাকতে হবে। এই আবার কি কথা গো? তোমার সাথে এই যে এত বড় একটা বিপদ হতে যাচ্ছিল, আর আমি সেটা কাউকে বলতামও না। আর তুমি যে এমনিতে এমনভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছিলে, সেটাতে তো সবাই প্রশ্ন করতো। আমি সবাইকে অন্য কিছু একটা বানিয়ে বলে দিতাম, তুই এত পাকামো করতে গেলি কেন? ছি 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 ছি, তার মানে তুমি বড়দেরকে মিথ্যে কথা বলতে? গেট, সব সময় সবাইকে সত্যি কথা বলতে কে বলেছে? মিথ্যে বলা পাপ, আর আমি মিথ্যে কথা কখনো বলতেও পারি না। দাদা, তুমি এখানে বসে শান্তিতে কাজ করতেছো কেন? ওদিকে তোমার মেয়ে
দিন নেই রাত নেই, বলা নেই কওয়া নেই, সারাক্ষণ ও বাড়িতে গিয়ে পড়ে আছে। সে হুঁশ আছে তোমার? নন্দা, কর্তামার বাড়ি যাওয়া নিয়ে সর্বক্ষণ তুই অমন করতেছিস কেন বল দেখি? আমার লগ্নারে ওরা কত ভালোবাসে তুই জানিস না? থামো তো দাদা, ভালোবাসে? দেখো দাদা, সূর্য ও বাড়ির ছেলে, ও বাড়ির নয়নের মণি। এখন ছোটটি আছে তাই তাই তোমার মেয়েরে বন্ধু করে রেখেছে। একটু বড় হতেই দেখবে ওই ছেলের বাদী হয়ে থাকবে। কি সব বলতেছিস তুই? যা তা যা তা নয় গো দাদা, যা তা নয়। আচ্ছা, আমাদের লগ্ন তো বড় হতেছে, তার বিয়েটা দেবেন নাকি? বলি, তোমার এই ডিঙ্গি মেয়ের স্বভাব যদি সকলে জানে, মেয়েরি পার করতে পারবে তো? না না, অমন করি ভাবতেছিস কেন? অমন করি ভাবতেছিস কেন? মেয়ে আমার নেগা বড়া শিখতেছে, দেখবি একদিন মেয়ে হয়তো আমার। থাক না দাদা, এসব কথা বলে কোনো কাজ নেই। আমাদের কপাল কেমন পোড়া তা তো আমরা হাড়ে হাড়ে জানি। বিয়ে তো আমারও দিয়েছিলে, কটা দিন যেতে না যেতেই আমার স্বামী মরে গেল। না পেলাম স্বামী, না পেলাম সংসার, এখনো কোনো বাচ্চা কাচ্চা। আবার সেই তোমার সংসারে এসে পড়লাম। দাদা গো, আমি হলাম গিয়ে খড় পোড়া গরু, তাই সিঁদুরে মেঘ দেখলেও ডরাই। তাই তোমারে লগ্নাটারে আগলে রাখতে বলি। নন্দা, সব সময় নিজের অমন ছোট করিস কেন নন্দা? কেন কেন খাটো করিস? আমি তোর দাদা, আমার খারাপ লাগে না। দাদা গো, তোমার সংসারে নিজেরে বাদী রেখেছি। তুমি আর লগ্নাই তোমার সব, তাই আরো ভয় করে। আমাদের এই সংসারের হাল ফেরানোর জন্য লগ্নাটা লেখাপড়া করতেছে, কিন্তু এই সূর্য যদি সারা জীবন লেখাপড়া নাও করে, ওর 3 পুরুষ বসে খেলেও কিচ্ছুটি শেষ হবে না, কিচ্ছুটি না। নন্দা বোন রে, যাকে ছাড়ালে ভগবান ওদের দেছে, আমাদের দেয়নি। ওসব নিয়ে ভেবি কি হবে? এই কথাখানাই তো লগ্না বুঝতে চাইছে না দাদা। লেখাপড়া না করি ও সারাক্ষণ সেই সূর্যরে নিয়ে পড়ে আছে। আমি এই সংসারে কেটে কেটে মরছি, কই একটি বারের জন্য তো সে হাত লাগাই নে। এদিকে লেখাপড়াতেও ফাঁকি দিতেছে, তবু তুমি তোমার মেয়েরে কিচ্ছুটি বলবে না, আমি জানি দাদা। না না, আর নয়। এইটা তুই হক কথা বলতেছিস, হক কথা বলতেছিস। আসুক লগ্ন,